রোনালদো 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 বিশ্বাস করেন একজন আর্জেন্টিনা এবং একজন মেসি ফ্যান হওয়া সত্ত্বেও আমার রোনালদোর জন্য খারাপ লাগতেছে। এই বিশ্বকাপের আগের যতগুলো বিশ্বকাপ ছিল সেখানে আমার মোটেও খারাপ লাগে নাই, একদম সত্যি কথা বলতেছি, কোনো ভাওতাবাজি না, কিচ্ছু না, আমি ভাওতাবাজিতে বিশ্বাস করি না। বাট এই বিশ্বকাপে তার জন্য আমার একটু সফট কর্নার আছে। রিজনটা খুবই সিম্পল। এটা হচ্ছে এই লেজেন্ডের শেষ বিশ্বকাপ মোস্ট প্রবাবলি, এবং আমি চাইতেছি আমার যে চাইল্ডহুড হিরো এদের যে লাস্ট ডান্স আমি সেটা প্রপারলি রিল্যাক্স হইতে এনজয় করব। সেজন্যই কিন্তু আমি রোনালদোর খেলা একদম প্রাণপণ দিয়ে চেষ্টা করতেছিলাম দেখার জন্য সে কিভাবে খেলতেছে। বাট আনফর্চুনেটলি গতকালকে অনেকগুলো ফ্লজের কারণে রোনালদো এবং পর্তুগাল সে জয়টা বের করে আনতে পারে নাই। তারা ডিয়ার কঙ্গোর এগেনস্টে এক এক গোলে ড্র করছে। এখন দেখেন, ডিয়ার কঙ্গোর এগেনস্টে পর্তুগাল জিততে পারে না, কিন্তু আপনি চাইলে জিততে পারবেন থাইল্যান্ডের ট্রিপ, জেভিএল স্পিকার, ডিজিআই ড্রোন, ইলেকট্রিক বাইক সহ আরও অনেক অনেক কিছু। কিভাবে? শুরু হয়ে গেছে আইডিএলসি কিকস্টার 3.0। এটা হচ্ছে একটা বাংলাদেশি ফ্যান্টাসি লিগ যেখানে অলরেডি অনেকে টিম বানাই ফেলছে। ফার্স্ট উইকে অনেকের পয়েন্ট আমি দেখতেছিলাম এবং স্কোয়াডটা অনেক বেশি স্ট্রং করে ফেলছে তারা। সো আপনিও চাইলে কিন্তু তৈরি করতে পারবেন নিজের স্কোয়াড এবং জিততে পারবেন এই সকল গিফট। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি আমি কিন্তু আমার K6 সিন্ডিকেটের জন্য একটা মিনি লিগ স্টার্ট করছি। সো লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, জলদি যান, জয়েন করেন। এবং আমিও দেখি যে আমার ভাই ব্রাদারের বল নলেজ কেমন, এবং আপনারা আমারটাও দেখতে পারবেন যদি আমি খুব বাজে টিম বানাইছি গেম উইক 1-এ। সো জলদি যান, সাইন আপ করেন, মজা হবে কিন্তু অনেক। এখন দেখেন পর্তুগালের যে গতকালকের যে ডিজাস্টার পারফরমেন্স আমরা দেখলাম, এটা ডিজাস্টারই বলা যায়। কেন হয়েছে? এটার পিছনে দায়ী কে? ক্রিস্টিয়ানো রোনালদো, ভিতিনা জনেবেস, ব্রুনো ফার্নান্দেস, রবার্তো মার্টিনেস। বেলজিয়ামের যে একটা গোল্ডেন জেনারেশন, যখন বেলজিয়ামকে আমরা প্রতিনিয়ত র্যাঙ্কিংয়ে একে দেখতাম, তখন কিন্তু এই কোচই ছিলেন তাদের দায়িত্বে। এবং এখন পর্তুগালের যখন আমরা একটা গোল্ডেন জেনারেশন দেখতেছি, তখনও কিন্তু এই লোক সামহাউ কিভাবে ম্যানেজ করতেছে এই দলটারে। এই লোকটার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এই লোকের কোনো গাটসই নাই। এই লোক যে একটা শক্তিশালী সিদ্ধান্ত নিবে এই জিনিসটার মধ্যে নাই। টমাস টুকেলের মতো কোচ যেখানে ইংল্যান্ডের মিডিয়া প্রেশারটাকে হ্যান্ডেল করে প্রপার সে তার নিজের টিম নিয়ে আসছে, সেখানে এই লোকটা যা স্টার্টিং 11-এ নিজের গার্ডস অনুযায়ী, নিজের ট্যাকটিক্স অনুযায়ী প্ল্যান নামাইতে পারে নাই। আপনি কালকে দেখবেন যে তার স্টার্টিং লাইন আপে প্রচুর কনফিউশন। সে যেটা বুঝতেছিলাম সেকেন্ড হাফে চেঞ্জেসগুলো আসার পর, যে সে চাইতেছিল একটা জিনিস, বাট পপুলিস্ট ধারণা তার মাথায় রেখে রেখে সে ওই জিনিসটা করতেই পারে নাই। পর্তুগালের যে স্কোয়াড, এই স্কোয়াড যদি এবার বিশ্বকাপ না জিতে কোনবার বিশ্বকাপ জিতবে আই হ্যাভ জিরো আইডিয়া। এই লোক যদি গতকালকে রোনালদোকে বলতো যে আমি কোচ, তুমি সেকেন্ড হাফে নামো, সেখানে গিয়ে তুমি প্রপার আমাকে হচ্ছে তুমি একটা সুপার সাব হিসেবে তুমি আমাকে স্কোর নিয়ে এনে দাও, আমার মনে হয় না যে রোনালদো হয়তো সেখানে মানা করতো। আর মানা করলেও বাট সেই অনুযায়ী বাকি প্লেসগুলো তো সে ঠিকভাবে করতে পারতো। বার্নার্ডো সিলভাকে সে হচ্ছে রাইট উইংয়ে খেলাচ্ছে। এখন দেখেন বার্নার্ডো সিলভা রিয়াল মাদ্রিদে জয়েন করছে, এই জন্য আমি বলতেছি না। এই সিজনে যদি তার খেলাগুলো আপনারা দেখে থাকেন, সে মিডফিল্ড ডমিনেট করে বেশি খেলতো এবং তার মিডফিল্ডে কিন্তু প্রপার আউটকামটা পাওয়া যেত। বাট সে জায়গাটাতে যেখানে আপনার কাছে ট্রিঙ্কাও আছে, কনসেসাও বা কনসেকাও ওই রকম প্লেয়ারগুলো আছে, সে জায়গাটাতে আপনি কেন বার্নার্ডো সিলভাকে খেলাইলেন? পরবর্তীতে কিন্তু আমরা দেখলামই যে তাদেরকেই কিন্তু নামাইতে হয়েছে, প্রপার ওই জায়গাটাতেই করতে হয়েছে। আপনি যাও ক্যান্সেলোকে লেফট ব্যাক না খালিয়ে রাইট ব্যাক খেলেছেন, এখন সেখানে কথা আছে, আপনি চাইলে তাকে বসাইতে পারতেন। আপনার কাছে যেহেতু রাইট ব্যাক পজিশনে প্রপার প্লেয়ার আছে, আপনি তাহলে কেন তাকে খেলাইলেন? নো ওয়ান নোস। পরে কিন্তু তাকে ঠিকই লেফট ব্যাক পজিশনে আনা লাগছে। সো এই লোকের কোনো প্রকার গার্ডস মার্টস কিচ্ছু নাই। এই লোক একটা পপুলিস্ট ধারণা নিয়ে রাখে, যেটা হচ্ছে আমাদের মানে ও হচ্ছে ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের খুশি করার জন্য খেলে। বাংলাদেশি হ্যাভিয়ার ক্যাবরেরা যেরকম করতে হচ্ছে এখন পর্তুগালের হ্যাভিয়ার ক্যাবরেরা, এছাড়া আমি কিচ্ছু দেখতেছি না। সো এটা তো গেল রবার্টো মার্টিনেজের খেলা। এবার আসি পর্তুগালের কি সমস্যা ছিল। গতকালকে তাদের যে অ্যাটাকটা হয়েছে সম্পূর্ণ ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে হয়েছে, সেন্টার দিয়ে কোনো প্রকার অ্যাটাক আমরা দেখি নাই। এখন এটার জন্য কি ঝামেলা হয়েছে, কি হয়েছে আই ডোন্ট নো। গতকালকে ডিপলের সেই পাসটা মনে আছে আপনার, যেটা মেসিকে দিয়ে প্রথম গোলটাই তো সে করাইছে। ডিপল কিন্তু এটার কি বলে পেদ্রি, বিতিনার মতো ওই রকম কোয়ালিটি এখন আর সে রাখে না, এবং সে যখন ইয়ং ছিল আমার মনে হয় না যে এরকম কোয়ালিটি সে তখনও রাখতো। বাট সে জানে সে কাকে টার্গেট করতেছে এবং তার অ্যাবিলিটি সম্পর্কে। সেম জিনিসটা আমরা কিন্তু গতকালকে পর্তুগালের ম্যাচে আমরা দেখি নাই। পর্তুগালের টিমে ইন্ডিভিজুয়াল মানে ব্রিলিয়েন্সের জায়গা থেকে প্রচুর প্লেয়ার আছে, বাট সামহাউ সেগুলোকে ইউটিলাইজ করার মতো প্লেয়ার আমি দেখি নাই। আমি তবে অ্যাপ্রিসিয়েট করবো একটা প্লেয়ারকে, জাও নেভেসকে। হাইট অত বেশি না, অন্যান্য প্লেয়ারের তুলনায় কম্পারেটিভলি হাইট অনেক কম, বাট সে যেভাবে প্রপার দায়িত্ব নিয়ে যে হেডটা দিয়ে গোলটা করছে, এবং এরপর আমি চিন্তা করতেছিলাম যে আজকে মনে হয় গোলের বন্যা বসে যাবে, বাট না,
বাট তার সেই গোলের জন্য তাকে আমরা প্রপার অ্যাপ্রিসিয়েট করতেই পারি। এবার আসি কঙ্গোকে নিয়ে। কঙ্গো ভাই প্রপার পড়াশোনা করে আসছে পর্তুগালকে নিয়ে, যে তারা কিভাবে থামাবে। আমি কালকে চ্যানেল 24-এর লাইভ শোতে যখন ছিলাম, আমি বারবার বলতেছিলাম একটা জিনিস। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কঙ্গোর কি ট্যাকটিক্স হতে পারে, আমি খুব সাধারণ একটা ট্যাকটিক্স বলছি, যে যেহেতু পর্তুগাল মিড ডমিনেট করে খেলবে, কঙ্গোর উচিত তারা লো ব্লকে বসে যাওয়া, এবং তারা সেটা বসছে। এবং তার পরবর্তীতে তাদের কুইক ট্রানজিশনে তাদেরকে প্রপার ক্লিনিক্যালনেস দেখাইতে হবে, এবং এক্স্যাক্ট সেম জিনিসটা দেখাইছে লাস্টের দিকে, ফার্স্ট হাফের লাস্টের দিকে এসে একটা বক্সের বাইরে থেকে শট আসছে, সেটাকে 5 ফিট 4 ফিট বা 5 ফিট উপরে লাফ দিয়ে হেড দিয়ে গোল করে কঙ্গোকে ইকুয়ালাইজ করাই দিছে। এবং আমার মনে হয় রবার্তো মার্টিনেজ ওই জায়গাটাতেই তার ট্যাকটিক্সটা ভুল হয়ে গেছে। আমার মনে হয় যে সে প্ল্যান নিয়ে আসছিল যে অন দ্য বল, মানে তার টিমটাকে সম্পূর্ণ সে অন দ্য বলে রাখবে, বল পজিশন অনেক বেশি রাখবে, যার কারণে কঙ্গো ফ্রাস্ট্রেট হবে, বল নেওয়ার জন্য একটু উপরে আসবে, স্পেস ক্রিয়েট করবে, লাস্টে গিয়ে তারা সেটাকে ইউটিলাইজ করবে। বাট যখন গোলটা চলে আসছে ফার্স্ট হাফের লাস্টের দিক দিয়ে, তখন তার ট্যাকটিক্স পুরা বুম হয়ে গেছে। এক্স্যাক্টলি বুম হয়ে গেছে, কারণ কঙ্গো এরপর প্রপার লো ব্লকে চলে গেছে। তারা টার্গেট রাখছে যে যদি সুযোগ পায় অ্যাটাকে যাব, না হলে যাবো না। কারণ এরপর আমরা দেখলাম যে কঙ্গো কিছু কিন্তু বেশ ভালো চান্সেস ক্রিয়েট করছে, সেগুলোর মধ্যে থেকে যদি একটা গোলও আসতো, কালকে প্রপার 3 পয়েন্টই খোয়ানো লাগতো পর্তুগালকে। ওয়ার্ল্ড কাপ যে একটা আনপ্রেডিক্টেবল টুর্নামেন্ট, সেটা কিন্তু আমরা দেখে গেছি ভাই। এরপর আসলে 6-7 গেমের টুর্নামেন্ট যে না ভাই, অস্থির জিনিসপাতি। এবার আসি, সবার দোষ গুণ অবস্থা সবকিছু ধরলাম, এবার আমি রোনালদোকে নিয়ে একটু রাগ ছাড়ি। যারা, আমি এটা শুরুতে জানি না, কারণ শুরুতে যদি আমি এই কথাগুলো বলতাম, মানুষজন আমাকে গালিগালাজ করতো, এবং আমার মনে হয় যে খুব একটা কথা শোনার মতো তাদের ওই পেশেন্স আছে। সো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, তারা নিশ্চয়ই আমাকে দেখেই ভিডিওটা দেখতেছেন। সো আমার মতভেদগুলো একটু শোনেন। রোনালদোর কম্পিটিটিভ মাইন্ডনেস যে জিনিসটা আছে, তার মধ্যে কোয়ালিটি, এই জিনিসটাকে আমি প্রচুর অ্যাপ্রিসিয়েট করি। আমি এই জিনিসটা তার বিগ ফ্যান, মানে অনেক বড় ফ্যান তার এই কম্পিটিটিভনেসের। বাট ঝামেলা হইলো তার এই কম্পিটিটিভনেসের কারণে কিন্তু গতকালকে সে কিছু জায়গায় গোল করতে পারে না, কিছু জায়গায় চান্স ক্রিয়েট করতে পারে না। একই দিন যেখানে এমবাপে, হায়াল্যান্ড, মেসি গোল করতেছে, নট জাস্ট অনলি গোল করতেছে, কেউ ব্রেস মারতেছে, কেউ হ্যাট্রিক করতেছে, সে জায়গাটাতে রোনালদোর উপর একটু বার্ডেন ছিল, এবং সেই বার্ডেনের জোরেই কিন্তু সে গতকালকে খারাপ খেলছে। আপনি কিছু পয়েন্টে দেখবেন যে সে আউট অফ পজিশন খেলতেছে। একজন স্ট্রাইকার হিসাবে কি করা উচিত, সেটা কিন্তু আমরা পরবর্তী ম্যাচে, ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার ম্যাচে আমরা কিন্তু দেখছিলাম হ্যারি কেন যেভাবে করছিল। আপনি গতকালকে কি করতে পারতেন, আপনি একটু ডিপ ডাউন এসে আপনি একটু লিঙ্ক আপ করতে পারতেন। আমি জানি হয়তো আপনার ওই জিনিসটা আপনার মধ্যে ওই রকম ভাবে নাই, বাট আপনি চাইলে ট্রাই করতে পারতেন। আপনার হেডিং এর অনেক বিশাল অ্যাবিলিটি আছে, সো সেই জিনিসটাকে ইউটিলাইজ করা যেত। এবং রোনালদোর একটা অরা আছে যে সে 3-4টা ডিফেন্ডারকে নিজের কাছে খিচে নিয়ে আসতে পারে, নিজের কাছে টেনে নিয়ে আসতে পারে। সো সেই জায়গাটাতে বক্সের ভিতরে একটা স্পেস ক্রিয়েট হয়, এবং সে যদি সেখানে একটু বুদ্ধি করে বলটা ছেড়ে দিত, এবং যদি সে অন্য প্লেয়ারের কাছে বলটা পাঠিয়ে দিত, সেখানে ডেফিনেটলি পর্তুগালের স্কোয়াডে ওই রকম কোয়ালিটি আছে আমার মতে, যে যারা ওই গোলগুলোকে কনভার্ট করতে পারবে। এবং ওই জায়গাটা কয়েকটা জায়গাতে আমরা দেখলাম যে ব্রুনো ফার্নান্দেস খুবই সে ডিসঅ্যাপয়েন্টেড ছিল রোনালদোর উপর, যে সে কেন বলটা ছেড়ে দেয় নাই। এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয়েছে, যার কারণে শেষ পর্যন্ত আর কিছু হয়নি। এখন দেখেন, পর্তুগালের এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, রবার্তো মার্টিনেজের অনেক কিছু শেখা আছে, যে এই দলটাকে আমি যদি প্রপারলি ইউটিলাইজ না করতে পারি, ইতিহাসের বুকে আমি একটা ভিলেন হয়ে থাকবো, এবং সেই ভিলেন হওয়া খুব দ্বার প্রান্তেই আছে। নেক্সট ম্যাচে যদি তারা যেভাবে মিডফিল্ড আছে সেখানে সেভাবে খেলা, এবং বার্নার্ডো সিলভাকে উঠাই দিয়ে সেখানে ট্রিঙ্কা বা কনসেসাওর মধ্যে একটা প্লেয়ারকে নামায়, আমার মনে হয় সে জায়গাটাতে যথেষ্ট ভালো করার ওয়ে আছে। লেফট সাইডে রাফায়েল লিও কালকে ভালো খেলে না, কারণ লো ব্লকের এগেনস্টে সে আর ওইরকম ভালো খেলতে পারে না। জাও ফেলিক্স হয়তো ইনজুর্ড, আমি নট শিওর, বাট সে যদি থাকে, তাকে কেন নামানো হয় নাই, আই হ্যাভ নো আইডিয়া। এছাড়াও একটু গার্ডস দেখানো উচিত। আপনার কাছে যখন প্রপার ফুল ব্যাকের প্রপার পজিশন বেসড, প্রপার ফুড বেসড প্লেয়ার আছে, আপনি সেখানে কেন ওই প্লেয়ারটাকে চান্স না দিয়ে আপনি জাস্ট পপুলিস্ট ধারণা নিয়ে আপনি নামাই দিয়েছেন স্টার প্লেয়ার দেখে? আই হ্যাভ জিরো আইডিয়া, আই ডোন্ট নো কি হয়েছে আসলে। এরপর ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচ হয়েছে। সত্যি কথা বলতে আমি দেখি নাই, কারণ কালকের এত একটা হেকটিক ডে গেছে, এতগুলো ম্যাচ দেখছি যে রাতের বেলা আমি আর পর্তুগালের ম্যাচের পর আমি আর জেগে থাকতে পারিনি, আমি ঘুমাই গেছি। এখন একটু হাইলাইটস দেখবে, এরপর দেখা যাবে যে কি হয় না হয়। সো কেমন লাগলো আজকের ভিডিওটা, সেটা কমেন্ট করে জানাতে পারেন। একটু রাক্ষোভ শেয়ার করছি অ্যাজ আর্জেন্টিনা ফ্যান, সো আমার ভুল ত্রুটি হলে আমাকে জানায়েন। আর আগামীকাল সন্ধ্যা 7:30টায় মোস্ট প্রবাবলি আমাকে আবার দেখবেন টি স্পোর্টসের পর্দায়। সো প্লিজ যাইন, দেখেন, কমেন্ট করেন যে তাশিক ভাই ভালো, মানে মজা আর কি। আর আইডিএলসি কিকস্টার্টের টিম বানান, আমাকে স্ক্রিনশট পাঠান, দেখি আপনাদের এই ফার্স্ট উইকের পর কীরকম পয়েন্ট হয়েছে, এবং মিনি লিগ জয়েন করতে একদমই ভুলবেন না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।